কি নরকবাসিনী হওয়ার ভয় নাই? তোমার কাছে শুভ কাজ, তোমার কি বড় সত্য বলে কিছু নেই? আছে, আছে তো। আমার মধ্যে অনেকখানি মনুষ্যত্ব আছে, তাই বলে পঁচাত্তর কিছু কম না। বলতে তোমাকে হবে শান্তি, বলতে তোমাকে হবে। তার আগে আমার কথাগুলো ভালো করে শুনে রাখো। তোমাকে বউ, আমি একটা মায়ের বিয়া করিয়া খুন করিয়াছি। ওই লাইফ ইন্স্যুরেন্স মোটা টাকা পাউন্ডের লোভে। সেই জন্যই বলছে বিয়ের সঙ্গে সঙ্গে তুমি আমার নামে মোটা টাকা লাভ প্রেশার করেছিলে। হ্যাঁ, আজ সেই নবীনের জায়গায় আমি তোমাকে স্বামী অর্থাৎ এই বিশ্বদের বিশ্বাসের নামটা আমি লিখা রেখেছি। হ্যাঁ, আর তাই তোমাকে আজকে খুন করিয়া ওই 5 লাখ টাকা আমি আদায় করবো। তুমি আমাকে একটু মোটা চেষ্টা করো, তুমি একদিন ধরা পড়বে। তোমার কি জীবনে ভয় ডর কিচ্ছু নেই? আছি, আছি তো। আমার মধ্যে অনেকখানি ভয় আছে। ভয় বলে কিছু এই বিশ্বদূর বিষ্ণুরে যখন পড়েছ, আর আর তোমারও রেহাই না। কেমনে সাজায়, কেমনে সাজায়, কেমনে সাজায়? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, পুলিশ স্টেশন। আমাকে বড় সর্বনাশ হয়ে গেছে স্যার। হ্যাঁ, একজন ডাকাতি করতে আইসা আমাকে সুন্দরী বউটারে খুন করে পলাইয়া গেছে স্যার। ও কি হলো গো? আমি বলিনি, আমি মরিনি বিষয়টা বিশ্বাস। তোমার বিষাক্ত ছবলের হাত থেকে নিজেকে বাঁচাতে আমি মরার মতো করেছিলাম, কিন্তু এবার আমাকে এখান থেকে পালাতেই হবে। কিন্তু কল করা হয়েছিল। কিছুক্ষণ আগে আপনাকে আমি হাসতে দেখলাম, আর আমাকে দেখে আপনি কি নাম? পাগল হয়ে গেছি স্যার, পাগল হয়ে গেছি। ওই স্ত্রী বিয়োগের শোকে কখনো কাঁদছি,
কখনো হাসছি। ও সরি, আমি আপনি তাকে মিস্টার বিশ্বজিৎ বিশ্বাস। আগে হ্যাঁ স্যার, আমি বিশ্বজিৎ বিশ্বাস। এই দেখেন না, দেখেন একদম ডাকাতি করতে আইসা আমাকে সুন্দরী বউটারে খুন করে পলায় গেছে স্যার। আরে আছে স্যার, শান্তি আমার কি হলো গো? মিস্টার বিশ্বাস, আমাকে আমার কাজ করতে দিন। ওই লাশ কোথায়? ওই তো স্যার, ওই যে পড়ে আছে। তাহলে রাস্তা কোথায়? স্যার, আমারও মনে হয় ওই রাস্তায় ডাকাতের দল উঠায় নিয়ে পলায় গেছে স্যার। ইম্পসিবল। মার্ডার করার পর এতখানি রিস্ক ওরা কখনোই নেবে না। সারা তোর কুপানটাই মন্দ। সারা শরীরের উপর ওয়াট পরে হয়ে গেল নাকি? দেখি একটা জামার বোতাম। তার মানে মার্ডার করার আগে শান্তি দেবীর সঙ্গে পুলিশ ধস্তাধস্তি হয়েছিল। আর তারপরে পুলিশ জামার এই বোতামটা কাম সাইলেছে। দেখি মিস্টার বিশ্বাস, আপনি হঠাৎ মুখে হাত চাপা দিলেন কেন? ও কিছু না, এই বুকটাই কেমন যেন স্যার যন্ত্রণা শুরু হইতেছে। আসলে আপনার পাঞ্জাবির বোতামের সঙ্গে এই বোতামের কি অদ্ভুত মিল মনে হচ্ছে? বুকটি একটু হাতে সরান তো দেখি। না স্যার, না স্যার, হাত সরাইলে যন্ত্রণা শুরু হইব। যা বলছি তাই বলুন। হাত সরান, সরান বলছি। দেখি আপনার পাঞ্জাবির এইখানে বোতামটা কোথায়? এই স্যার, এইটা কইছেন, এটা স্যার অনেকদিন আগে ছিঁড়া গেছে স্যার। আপনি মিথ্যে কথা বলছেন মিস্টার বিশ্বাস। আপনার পাঞ্জাবি থেকে বোতামটা আগেই ছিঁড়েছে এবং এটাই আপনার পাঞ্জাবি থেকে ছিঁড়ে পড়া সেই বোতাম। এই স্যার, এবং আমার দৃঢ় বিশ্বাস শান্তি দেবীকে আপনিই খুন করেছেন। বিসর্জন স্যার খুন করি নাই। শুধু তাই নয়, সেই সঙ্গে লাশটাকেও আপনিই গায়েব করেছেন। এই না স্যার, আমি কিছু করি নাই স্যার, আমি কিছু করি নাই। পালাবার চেষ্টা করবেন না, পালাবার চেষ্টা করলে কিন্তু গুলি করে দেবো। প্রাথমিক তদন্ত অনুযায়ী শান্তি দেবী খুনের অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। গোপাল রে, সারা তোর কপালটাই মন্দ। খুশিতে আমি তোমার হাতে বলবো, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বিনয় হাসছিস যে রে? Thank you.
তুমি যেন আমাকে ভুলে যেও না মাই ডার্লিং। মাইকটা তুলো হে। বলতে আছি কি ভাবছেন? হ্যাঁ, হিরো? আরে না মশা, কুত্তা লেজার আমি সালাতে কোনোদিন সোজা হব না। আমি যা হারামি আর হারামি থেকে গেছি। ওই ইডিয়েট কিয়া আমাকে ভালোবেসে বিয়ে করে তার লাইফস্টাইল চেঞ্জ করতে চায়, কিন্তু কিন্তু আমি কি পাবো? গর্ভপুত্র যুধিষ্ঠির সেজে আমি খালি পা হাতে একমাত্র কোটিপতির আদরের বোনকে বিয়ে করবো? মানে বলছিলাম মালটা যদি বেচাল হয়ে যায় তাহলে মালটা তো একেবারে হড়কে যাবে স্যার। ভেবে রাখা যেভাবে লটকে আছে ও মাল সহজে হড়কা বলে রে বলতো। মানে বলছিলাম ওর দাদা যদি ভড়কে যায় মানে ওর বোন স্বরূপ কোম্পানির 50% শেয়ার দিতে যদি অস্বীকার করে, করবে না। অনন্ত লাহারি তার একমাত্র বোনকে অন্ধের মতো স্নেহ করে। বোন যদি আকাশের চাঞ্চই, মিস্টার লাহারি হয়তো আকাশে এই পাড়ি দেবে। তবু তার বোনের মনে এতটুকু আঘাত লাগতে দেবে না রে পল্টু। আপনি তাহলে বেশ ভালো জায়গায় চোখটা ফেলেছেন স্যার। রাজকন্যার সঙ্গে রাজত্ব ফিরে পাবেন আর একেবারে ম্যানেজার থেকে হয়ে যাবে আধা মানে। কয়েক মাসের মধ্যে আমি এই লাহারিয়ান কোম্পানির আধা মালিক থেকে পুরো মালিক হয়ে যাব। আমি আমার লাইফস্টাইলটাকে টোটালি চেঞ্জ করে দেব। বঙ্গল মহলে আউছি মোর ছোট বাবু কম করে দিছন্তি মুই ছোট বাবুর কহছি ছোট বাবু ও ছোট বাবু ওই ଆପଣଙ୍କ ଘର ଘର ଭିତର ମୁଇ আর বস্তু ডবরের ভালোবাসা কাহিনীটা লিখে দিয়ন্তু দেখিব ଆପଣଙ୍କ বলব একেবারে সুপার হিট কিন্তু তোমাদের প্রেমের কথা তো আমাকে জানা দরকার ঘরে নইলে আমি লিখবো কেমন করে মুশকিল হচ্ছে আমার তো ভিতরে প্রেম আছে কিন্তু কথা কিছু না তোমাদের মধ্যে প্রেম আছে অথচ কোনো কথা হয় না না মানে ইশারায় হয় টগর মুরন তো দেখি মুটি মুটিকে হসে বাঁকা ভুল নাচায় নাচায় ইশারায় কথা কথা কয় ওই মুই ভি গোটা কি মনে করে ওই গোটা কি ইশারায় কয়
ওই সামান্য ইশারা তুমি বুঝে গেলে মাদি টগর তোমায় ভালোবাসি কাহে কি বুঝবি বলি কাহে কি বুঝবি টগর মতে ভালোবাসিলে মতে স্বপ্ন দেখা দেবে কাহে কি কাহে কি মরম তো জড়াই ধরে এই খবরা গাড়ি চুমুর কি হলো মাদি হঠাৎ তো ভাবে ঠিক কাটলে কেন আর কই মনে মতে বড় লাগে লাগে তোমাদের প্রেম কাহিনীটা দেখছি আমাকে লিখতেই হবে সেই কথাটাও লিখবে ছোট বাবু কি কথা আর আপরে এই কোথায় স্বপ্ন দেখিনু টগরের মাথা করি ওই হানিমুন করিবাকু ওই দার্জিলিং এ গেছি তাই নাকি দেখি পাহাড় উপরে হাত ধরে করি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি এমন সময় মনে করো ওই পা পিঠে পড়ে গেলাম সে কি পাহাড়ের উপরে গোড়াতি গোড়াতি কোথায় যেন হারিয়ে গেল আর ওই পাগলের মতো খুঁজিবার লাগি টগরের চিৎকার করিবার লাগিলাম তারপর কি হলো মাদি তোর দেখিনু গোটায় পাহাড়ের কোটরে মেঘেদের মাঝে ভাসুটি ভাসুটি ওই মস্ত টগর ডাকুছে আরে আরে ছাড়ো ছাড়ো আমি তোমার টগর নয় আমি তোমার ছোট তাতে মুই মরে যাচ্ছি আচ্ছা তুমি কিভাবে লজ্জা পাবো মনে হয় তাতে মনে হয় তোমাদের হয়ে জন্মানো উচিত ছিল মায়া হয়ে জন্মাবো কোনো আপত্তি না কোথাও জায়গায় গল লাগিয়েছি মা কিসের ঘর? ওই যে পোষাও করতো না রে লাই লাই লা লাই লাই লা লাই লাই লা
যদি আপনি অনুমতি দেন। আরে অনুমতি কি বলছো ব্রাদার? এখন থেকে তুমি হলে আমার হবু ভগ্নিপতি। তাই সব কিছু চাওয়া পাওয়া তোমার অধিকার, তোমার দাবি। তাহলে আমার দাবিটা আগে পূরণ করতাম। আপনার বোনকে বিয়ের যৌতুক হিসাবে আপনার কোম্পানির 50% শেয়ার আমার নামে লিখে দিতে হবে। না নিশিত না, আর তুমি ওই কথা বলো না নিশিত, আর তুমি ওই কথা বলো না। ভালোবাসাকে পণ্য সাজিয়ে কখনো উচ্ছ্বাসের স্বপ্ন পূরণ হয় না। তার যদি ভালোবাসার অসম্মান হবে আর বারবার এটা প্রমাণ হয়ে যাবে যে মেয়ে হয়ে জন্মানোটাই হচ্ছে মহাপাপ। আর সেই মহাপাপ অর্জন করতেই বাবা মা ভাইদের সর্বশান্ত হয়ে লক্ষ টাকার বিনিময়ে কিনতে হয় চিনতে আমি তোমায় রিকোয়েস্ট করছি নিশিত, আজ এতগুলো মানুষের সামনে তুমি আমার ভালোবাসাটাকে নিয়ে এইভাবে রসিকতা করো না। বলো না, বলো না নিশিত, বলো না। এতক্ষণ তুমি যা বললি সব কথা মিথ্যে মিথ্যে মিথ্যে। থামো! নিজের ভালোটা পাগলও বোঝে। কিন্তু একটাই দুঃখ আমার, নিজের ভালোর উপরে এখনো বুঝলে না টিয়া। তাই বলে আমি বা বুঝবো কেন? তাই আমার শেষ কথা শুনে রাখুন আপনারা। শূন্য হাতে সিঁদুর পরে আমি আমার লাইফস্টাইলটাকে বরবাদ করতে পারবো না। বিয়েকে যদি বিয়ে করতেই হয় তার যৌতুকটা অবশ্যই হতে হবে ল্যান্ড এন্ড কোম্পানির 50% শেয়ার। কি আশায় বাঁধি খেলা শান্তি তোমাকে সেকেন্ড হ্যান্ড বউ হইল গিয়া, আমি হইলাম আর ফার্স্ট হ্যান্ড স্বামী। কপাল রে, তোর কপালটাই মন্দ। কি চাও তুমি? আমার কথা হাত দিবি না, বুঝতেই তো পারছিস এখন আমাকে বউ নাই আর ঘরও নাই, আর এখানে থাকার ব্যবস্থাটা তোরই করতে হইব। সেই সঙ্গে আমার বইয়ের অভাবটা তোরই পূরণ করতে হইব। আরে শুধু তাই নয়, আমাকে হাত খরচের যোগানটা তোরেই দিতে হইব। তোমার মাথায় কি লজ্জা ঘৃণা বলে কিছু নেই? আছে আছে তো, আমার মধ্যে অনেকখানি লজ্জা ঘৃণা জমা হয়ে আছে, তাই বলে ভালোবাসাও কিছু কম নাই। এখন ভালোবাসার নজরে পড়েছে ওর ওই সোনা দুইটা বালার উপর। আর এখন ওই যে মাস্তুত দাদা হইয়া আমাকে এখানেই থাকতে হইব, আর তোর স্বামীর বড় কুটুম হইয়া এই যেমন তেমন পোশাক পরে লোকে কি কইবে বল? ওই হাতের বাড়া ধরতে ওগুলো বিক্রি করিয়া আমি 2-4 জোড়া ভালো পোশাক কিনে আনি। দে দে কইছি, দে 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 দে। তুমি কোন বিপদে আমাকে ফেললে? আমি এখন কি করি? দে দে কইছি, দে দিবি না তো সবই ডাকো। সে যে আমাকে জীবনের সবচেয়ে বেশি বিশ্বাস করে, আমার সেই বিশ্বাসটুকু তুমি ভেঙে দিও না। দে কইছি ও ঠাকুর, এখন আমি কি করবো বলে দাও। আমি এখন কি করি? গোপাল রে, তোর গোপাল নাই, বলো বলো। তোর দেওয়ার টাকা আমি চিঠিটা আমি পেয়েছি রে ভাই। চিঠিতে তোর বিপদের কথা শুনে আমি তোকে খুঁজতে এলাম রে ভাই। তুই বাড়ি ফিরে চল রে ভাই। হ্যাঁ রে হতভাগা, হ্যাঁ সেদিন আগের মাথায় তোকে না হয় আমি দুটো কথা বলেই ছেড়েছিলাম।
তাই বলে তুই রাত করে বাড়ি থেকে চলে গেলি? এতদূর পড়াশোনা করে সেই পড়াশোনাটা শেষ না করলে কার মাথাটা ঠিক থাকে বল? হ্যাঁ, যা সে কথা। তোর ইচ্ছে না হয় আর তোকে না পড়াশোনা করতে হবে না। এবার তুই আমার সাথে বাড়ি ফিরে চল ভাই। এসব উনি কি বলছে অতিথি? আমি তো ঠিক বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না? না বুঝতে চাইছিস না রে ভাই? আপনি মধ্যে ভুল করছেন। আমি ইন্দ্র নয়, আমি অতিথি। অতিথি না, তাকে না হবে। সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর, এই যে আমার ইন্দ্র ছাড়া কেউ হতে পারে না। আমি আবার বলছি, আমি ইন্দ্র নই। কেন কোন অভিমান বুকে নিয়ে তুই ওইভাবে মুখ ফিরিয়ে নিয়েছিস? আমি না হয় ভুল করে তোকে দুটো কটু কথা বলেই ফেলেছি, কিন্তু তুই তো অনেক শিক্ষিত রে হতভাগা। এই মূর্খ বড় ভাইটাকে তুই ক্ষমা করতে পারবি না। কেন আপনি ওকে বিরক্ত করছেন বলুন তো? ও তো বলছে আমি ইন্দ্র নই, তাহলে কেন ওকে বারবার বিরক্ত করছেন? ও হলো আমার প্রভু স্বামী। এবার আমি বুঝেছি রে ভাই, চিঠিতে তুই যে ষড়যন্ত্রের কথাটা লিখেছিলি, এসে নিশ্চয় বড় লোক মেয়ের চক্রান্ত। এদের ভয়ে বুঝি তুই চুপ করে আছিস? কি বলেন? শিক্ষিত ভালো মানুষ পেয়ে এরা বুঝে তোকে কবজা করতে চাই, তাই না? তুই হয়তো ইন্দ্র, দেখি কে তোকে আমার কাছ থেকে কেড়ে নেয়। ঈশ্বর, এখন আমি কি করি? কেমন করে বলি যে আজ আমি ইন্দ্র হলেও সেই সাহস আজ আমার নেই। তুমি চলে এসো অতিথি, চলে এসো। কিছু নয়, ও আমার ইন্দ্র, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। না, ও আমার অতিথি, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। চলে এসো অতিথি, তুমি আমার কাছে চলে এসো অতিথি, আমার কোনো দাদা নেই, আমি কোনো আত্মীয় পরিজন, শুধু আমি একা, শুধু একা। তুই মুখে কিছু না বললো, তোর চোখের ভাষাতে আমি বুঝে গেছি রে ভাই। ওই ষড়যন্ত্রের কথাটা, তোর মিথ্যে বাহানা। তুই তোর এই গরিব দাদার সঙ্গে সব সম্পর্ক চিন্তা করে ওই বড় লোকের মেয়েটাকে বিয়ে করে ওই রাজ অট্টালিকার মাঝে তুই বাসা বাঁধতে চাস। তবে তাই হোক রে ভাই, তাই হোক। তোর মনের ইচ্ছাটাই পূর্ণ, তুই সুখে থাক রে ভাই, তুই সুখে থাক।
এইসব কি ভুলে গেল? আর আর অতিথি বা ছোট বেরিয়ে গেল কেন? আর ইন্দ্রই বা কে? তবে কি ইন্দ্রর সঙ্গে আমার অতিথি চেহারার সম্পূর্ণ মিল আছে, নাকি অতিথির সঙ্গে ওই লোকটার কোনো সম্পর্ক আছে? আফরোজ! ওই লোকটার মনের মধ্যে আমার স্বপ্নকে খোঁজা দেয়। তুমি এখানে? হ্যাঁ, অনেক দিন থেকে টার্গেট, এবং আজই আমি তোমাকে একা পেয়েছি। আজই তোমার সঙ্গে শেষ বোঝাপড়াটা ছাড়বো। তোমার সঙ্গে আমার সমস্ত বোঝাপড়া সেই দিনই শেষ হয়ে গেছে নিশি। পথ ছাড়ো বলছি, আমাকে যেতে দাও। দেবান, তুমি আমার প্রেমিকা হয়ে আমার লাইফস্টাইলটাকে বরবাদ করে ওই সালাতায় গিয়ে আমার উপরে হাত ধরে নেচে নেচে বেড়াবে, আমি কখনো মেনে নিতে পারবো না। আমার প্রেমিকা শব্দটা অনেকদিন আগে শেষ হয়ে গেছে নিশি। সেই অতীতটাকে স্বপ্ন মনে করে এবার তুমি মানে এখান থেকে কেটে পড়ে নিশি। তার আগে তোমার যৌবনের মৌচাকটাকে আমি তৎসৎ করে তোমার অহংকারটাকে আমি টুকরো টুকরো করে দেব। আমাকে স্পর্শ করবে না বলে দিচ্ছি। শুধু স্পর্শ কিনে ছাড়ে মকাবো কামনার কালে। মনে পড়ছে নিরক্ষর পাত্র সেজে আমার বিয়াকে কেড়ে নিতে চাও? তোমার আমি গুলি করে মারবো না। আমি তোমার শিকার করুন। চমৎকার বিশ্বাস, চমৎকার। আমি না বিয়ার সঙ্গে কথা বলছি, কিন্তু এটা আপনারা কি করছেন? আমি কি বলছি মানে? আপনার কি এমনি করে বিয়ার সঙ্গে কথা না করছেন না বলতে চান? আমরা আবার কি প্রতারণা করলাম? একটা উচ্চ শিক্ষিত যুবককে নিরক্ষর সাজিয়ে বিয়ার সঙ্গে বিয়ে দিতে চলেছেন, এটা কি প্রতারণা নয়? আইরা এই তুমি কি কইছো? ওই অতিথি মানে হইল কি গোবর্ধন করবো নামে পোড়াটা একেবারে গন্ধ মূর্খ। অনেক পরীক্ষা নিরীক্ষা কইরা আমাদের প্রিয়া বই তোমাকে সিলেক্ট করেছে। ওই চিটিং বাজটা আপনাদের সবাইকে ধোঁকা দিয়েছে। ধোঁকা? হ্যাঁ, ওর আসল নাম ইন্দ্রনাথ রায়। ও একজন এমএ শিক্ষিত যুবক। একদিন আমার অফিসে একটা চাকরির চেক এসেছিল। মানে কও কি দেখছি আমাকে চাইতে বড় সিটিলা শালা শালা কি আমাকে লেগ মাইরা একাই মায়ার মান হাতাইয়া পলাইবে? শালা রে আমি গুলি করে মারবো। এই সত্যটা জানানোর জন্য আপনি আমার কি মূল্য দেবেন বিশ্বাস না? কি চাও কো? ওই অহংকারী বিয়াকে আপনার যে কোনো কাজে আপনাকে হেল্প করতে আমি যথাসাধ্য চেষ্টা করবো। আমার শুধু হয় প্রিয়া প্রিয়া। শালাটাকে আমার ভাবে রাখতে হবে। চল কোন তারপরে শালাকে যা দিমু না আমার মনেই জানছে। কি ভাবছেন বিশ্বাস না? এতদিন ভাবছিলাম আমাকে বুদ্ধি শৈতানি বুদ্ধি আছে, তাই বলে আমার বুদ্ধি কিছু কম নাই হয়। এই 200 জনে হাতে মিলায়ে কই গোপাল রে তোর কপালটাই মন্দ। ওই শান্তির কথাটা উল্টায় ফেলি আর দেখি ওই পিয়াকে নিয়ে কিভাবে পাশা ফেলা যায়।
বাসা খেলা আমার মশাই চৌরা আর তুমি হলে গিয়ে আমাকে বাসার কুটি তোমার আমি সেমন ভাবে চালাইব এমনি ভাবে চলতে হইব আমার কথা শুনুন প্রিয়ার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে করতে প্রিয়াকে সত্যি সত্যি আমি ভালোবেসে ফেলেছি আর আর প্রিয়াকে সত্যি সত্যি বিয়ে করবো এ তুমি কি বলছো হ্যাঁ আমি সত্যি সত্যি প্রিয়াকে বিয়ে করবো আমি তো তা চাই অতিথি আমিও তো তাই চাই অতিথি। আমার মতামত আমি কি রে প্রিয়া তোর মতামত আমি জানতে চাই আমরা দুজনেই রেডি দাদামণি। আমি অতিথিকে বিয়ে করব, কারণ আমার মনে হয় আমার জীবনে এই অতিথি হলো নিরক্ষর পাত্র। কারণ যথেষ্ট যোগ্য কারণ ওর যথেষ্ট আমার জীবনে যোগ্য। যোগ্য কিনা সে তো পরের কথা একটা কথা জানো কি বাবুই ওই আসলে সে নকল শোনায় বেশি চকচক চকচক করে জানি তোমরা নিরক্ষর হয়ে মাথায় তুলে নাচানাচি করছো না শালা নিরক্ষর নয় ও রীতিমতো ফার্স্ট ক্লাস এমএ বা কি বলে না আমার অতিথি ও দিদি না ওর আসল নাম হলো গিয়া ইন্দ্রনাথ রায় না না মিথ্যা কথা। আমার অতিথি কখনো ইন্দ্র হতে পারে না, আর আমার অতিথি কখনো মিথ্যে করে নিরক্ষর সেজে আমার সঙ্গে অভিনয় করতে পারে না। আপনি আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা। না না মিথ্যা নয় হ্যাঁ মিথ্যে মিথ্যে কেন আপনি প্রিয়ার আমার একমাত্র মনে কেন আপনি প্রিয়া সহজ মনটাকে কেন আপনি প্রিয়ার সহজ সরল মনটাকে ভেঙে দিতে চাইছেন বিশ্বাস আপনি আর আপনার কথা বলবেন না ভীষণ ভাবে শোক খাওয়া আমার একমাত্র বউ এই অতিথিকে দেখে আমার নতুন ভাবে হাসতে শিখেছে সেই হাসিটুকু আপনার এভাবে কেড়ে নেবেন না বিশ্বাস দাম সেই হাসিটুকে ভাবে কেড়ে নেবেন না একটুখানি হাসির জন্য এই বিয়া বইনকে সারা জীবন কান্দতে হইব ভাইয়া আর আমাকে কথা বিশ্বাস যদি না হয় তোমারই জিজ্ঞাসা করো আমার কথা সত্য না মিথ্যা হ্যাঁ হ্যাঁ আমি তাই জিজ্ঞেস করবো। আমি জানি আমার সামনে কখনোই আমার অতিথি মিথ্যে কথা বলতে পারে না। অতিথি আমি জানি তুমি আমার সামনে কখনো কোনো প্রতারণা করতে পারো না, তাই আমার বিশ্বাস এই মানুষটার সমস্ত কথার মিথ্যে প্রতিবাদ করে তুমি গর্জে উঠবে। বলো 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 অতিথি বলো, কি কি তোমার সত্য পরিচয় বলো বলো অতিথি বলো, চুপ করে থেকো না। তুমি শিক্ষিত নও বড় তুমি নিরক্ষর না অতিথি অতিথি তার মানে তুমি আমি তোমার অতিথি নই প্রিয়া আমি ইন্দ্র ইন্দ্র আমি নিরক্ষর নই আমি শিক্ষিত কি মারাত্মক সিটিং বাস কও দেখি শালারে আমিও শিখতে পারি না এই বিয়া বইনের নামে সম্পত্তির লোভে এছাড়া নিরক্ষর পাত্র সাইয়া এইখানে এসেছিল ভাইয়া ওকে পুলিশের হাতে তুলে দাও যা শালা যা পুলিশের গুতনি খা আর মনে মনে কপাল রে তোর কপালটা আই বন্ধ মিথ্যে ভাবি হ্যাঁ প্রবঞ্চ তুমি তুমি কত টাকা চাও? কত টাকা পেলে তুমি আমাকে হারিয়ে যাওয়া বিশ্বাসটা ফিরিয়ে দিতে পারবে? কত টাকা পেলে তুমি ফিরিয়ে দিতে পারবে আমার এই ভালোবাসা?
চলেই যাচ্ছি প্রিয়া। তুমি যাওয়ার আগে তোমাকে একটা আমি অনুরোধ করে যাবো প্রিয়া। এই হতভাগা ইন্দ্র তোমাকে আজও ভালোবাসে প্রিয়া। এই হতভাগা ইন্দ্রের ভালোবাসা এই মায়ামণি চোখ তোমাকে তোমাকে আজও চাই প্রিয়া, আজও চাই। আমার চোখে চেয়ে দেখো, দেখো আমারও আছে কত আশা। এবার ওই মালিকের বোনকে সামনে রেখে ম্যানেজার থেকে হয়ে যাবো আধা মালিক। তারপরে এক সময় আসল মালিককে আমি হয়ে যাবো লাউডিয়ান কোম্পানির পুরো মালিক। চাকরি চাইতেছি স্যার। তোমার এত সাহস, তুমি যে ডাইরেক্ট আমার অফিসে চাকরির দাবি করো? দাবি নয়, শেষ পর দাবি নেই। আসলে আমি বড্ড অসহায় স্যার। আজ 7 দিন ধরে একটা চাকরি আসায় বন্ধে ঘুরে বেড়াচ্ছি জানেন। তুই আমার একটু সাহায্য করি স্যার। আর তার সঙ্গে যে টাকা পয়সা ছিল ওটা শেষ হয়ে গেছে। আর এখন যদি আপনি আমাকে দর না করেন তাহলে তো আমাকে রাজনীতি মরতে হবে স্যার। তোমার কোয়ালিফিকেশন? স্যার আমি সত্যি বিকাশ করছি স্যার, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এবার তাহলে তুমি আসতে পারো। যাও 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 যাও। আপনাদের কোম্পানি কি চাকরি করার জন্য আমার কোয়ালিফিকেশন কি যথেষ্ট নয়? কোয়ালিফিকেশনের জোরে হয়তো তুমি একদিন আমার ওয়ার্কারদের খেপিয়ে তুলবে, ইউনিয়ন বাড়ি শুরু করবে, তারপর মালিককে পাস করে ম্যানেজারের শিক্ষা থেকে হাত বাড়াবে। তুমি যদি সম্পূর্ণ নিয়োগ করো তাহলে তোমার জন্য আমি ভেবে দেখতাম তুমি এখন আসতে পারো। এবারে আপনি আমাকে কি দেবেন স্যার? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যা কাজ দেবেন আমি মাথা পেতে করব। দয়া করে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। I say you get out. I'll take it out. তোমাকে আমি আপনি ক্ষমতার শীর্ষে বসতে পেরেছেন বলে আমার মতো অসহায় বেকার যুবকদের প্রয়াস করতে পারছেন, কিন্তু বলুন তো শিক্ষায় যোগ্যতায় আমি আপনাকে করেন শেখান। সুখে রাত ভক্তি করছেন আর উচ্চ শিক্ষিত হয়েও এক মুঠো ভাতে আসায় কেন পদে পদে ঘুরে বেড়াবো? উত্তর দিন, উত্তর দিন। আমি কি ভুল করছি? এ তো আমার মানা। আমার মতো অসহায় বেকারদের হাত ছুটতে অন্য বিয়ে বানাবে, কিন্তু প্রতিবাদ না। আমার ভুল হয়ে গেছে। না আমার ক্ষমা চাইতে হবে। আমার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। বারে বাহ
হয়েছি, আর শিক্ষায় আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। না না, আজ থেকে আমি নিজেকে শিক্ষিত হয়ে পরিচয় দেবো না। আজ থেকে আমার পরিচয়, আমি এক মূর্খ, অশিক্ষিত, নিরক্ষর। হাই রাম, এসে দেখছি মেঘনা সাইটিস। কে আপনি? তোমাকে ভাগ্য দাদা। মানে মানে তুমি লেখাপড়া কিছু জানো না তো? মানে তুমি সম্পূর্ণ নিরক্ষর তো? আসো এই ছোকরা, আসো। এই বিজ্ঞাপনটা দেখো। তোমাকে শোনো, তোমাকে নিরক্ষর পাত্রের অভিনয় করতে হয় বয়স থেকে, আর এর জন্য তুমি মূল্য পাবে 5,000 টাকা প্রতি মাসে। ওটার কথার মধ্যে বেশ কিছু রয়েছে, কিন্তু দাদা ওনার কথা মতো যদি চাকরিটা আমি নিয়ে নিই, আর যাই হোক থাকা খাওয়া সব কিছুই মিলবে। আরে কি ভাবছো এই ছোকরা? হ্যাঁ, আমি ভাবছিলাম আপনার তো চাকরিটা কিন্তু মন্দ নয়। আসলে আসলে এক কথায় আমি রাজি। কিন্তু সাবধান, বিষধর বিশ্বাস না মামা। ওই সরল, তাই বলে গরল কিছু কম নাই। একেবারে হরিবোল হয়ে যাবে। আপনি কিচ্ছু হবে না, আপনি যা বলবেন আমি তাই করবো। তবে আসো এই ছোকরা, মেলাও গোপাল রে, গোপালটাই মন্দ। করতে থাকতে কাউকে না করতে পারবে, মন তো কেটে করে দেবো। সালা নেবো খারাপ আমার মেয়েকে একটু কথা বলতে বলেছিলাম, জড়িয়ে ধরার পারমিশন দিইনি। শোনানোর জন্যই তো বলছে। ছোড়া মালার দাম ছাত্র মন তো হাত হতো আবার গোটা দেবে না রে খাওয়া। ওদের বাহাটা হয়ে গেলে তার মধ্যে বাবা মহাদেব, তুমি আমার সত্যি বড় মাস্টার। আজকালকার ছেলেমেয়েরা বাপ মাকে দেখে না, কিন্তু জামাই ঠিক দেখে। আমি এক নম্বর মেয়ের জামাই করবো। আমি তোর বাপ, আমার মতামতটাই ঠিক। যার সঙ্গে আমার ইচ্ছে হবে আমি তার সঙ্গে আমি আমার মেয়ে দিয়ে দেবো। কেন করবে না ফোরান কাকা? তোমার মেয়ে শুধু বিয়ে করার জন্য জন্মায়নি, ওর জীবনে অনেক সুখ শান্তি অপেক্ষা করে আছে। ওই মোট টগরে দিব শ্বশুরবা জলদি করে লোক ডাক করে বাহাটা দিয়ে দিই। আমি বলছি ও যাবে না, আমি আগে ওর সঙ্গে তোর বিয়ে দেবো। আমাকে দেবে দেখে পরে কটা লড়াই না কাটা গেছে। কেন করবে না ফোরান কাকা? আজকালকার মেয়েরাও তো ছেলেদের সামনে পাল্লা দিয়ে চাকরি করছে, আর আমি নিজে আমাদের কোম্পানিতে তোমার মেয়ের একটা চাকরির ব্যবস্থা করছি, আর সেই জন্য তো আজ আমি এসেছি। আরে শালা আমি তোরে টানাবো। যা ভাগ এখান থেকে। কারো সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো না। একটি কম শ্বশুরবা। আগে কইয়া মধ্যে জামাই করা। বেশ করেছি বলেছি। পরিশ্রম করলে যে জিনিস কিনতে হবে তার কোনো মানে আছে? যা বেরো বলছি। আর এই বোতলের বাড়ি দিয়ে তোর আমি মাথা ভাঙবো। তখন তুই চাকরি করবি ঘর টাকা তুই বাহাটা মতেই করবি। কারণ মোর তোর পেছে আগে লাভ দিয়েছি, তারপরে তুই বেমানি করবে এটা বল। তুই বলে শান্তি পাবি না বেটা।
করে আমি তুমি ভাবি না যত্ন করে আল্লাহ আপন বিয়ে হয়েছে এইসব ছেলে ছেলেদের মিথ্যে করে বাবা আমাকে কথা বলবে আমার মেয়েটাকে মিথ্যে করে বিয়ে করে ফোন দিয়েছিল ভাগ্যে তুমি এসেছিলে বাবা আজ বাবা 100 টাকা ধার হবে তখন দিয়ে দেবো আসলে অনেকটা হলো তো পেটিকে মার পড়েনি 100 কেন পুরো 500 নাও এ টাকা তোমাকে আর শোধ দিতে হবে না যেমন তুমি মানুষ না বাবা জীবন তুমি দেবতা করিটো বাবাজি এক কাপ চা করে খাওয়া ভাতি থেকে এক বোতল মদ খেয়ে আসি আমাকে এত টাকা আপনি কেন দিলেন দাদা? এখনই সব টাকাটা মধ্যে যাচ্ছে। আরে খাবলো আমি তো দিয়েছি আর ঠিক আছে, আপনি কি বসুন দাদা, আমি আপনাকে চা করে চায়ের কোনো দরকার নেই তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কি কথা? কথা মানে ইন্টারভিউ হ্যাঁ আমার অফিসে কিছু সমস্যা থাকায় আমি ইন্টারভিউটা তোমার বাড়িতে নিতে এলাম আপনি হ্যাঁ তখন কিন্তু একটা কথা আমি যে তোমার চাকরি করিয়ে দেব তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে তখন আচ্ছা আছে ওই তোমার 16,000 মধ্যে ওই অমূল্য সম্পদ লুকিয়ে আছে ওই অমূল্য সম্পদ চাই কোথায় আপনি না ভুল বলে রাখেন। ঠিক। একটুবার মন বললেই যদি মন ভাবা যায় বউ বলে ডাকলে বউ ভাবা যায় না কেন বলো এখন বুঝতে পেরেছি, আপনার আসল রূপটা আমি বুঝতে পেরেছি। ছাড়ুন, ছেড়ে দিন আমায়। আপনি চাই না, চলে যান এখান থেকে, চলে যান। চাকরি করবে টাকা রোজগার করবে সে আমার পাদুরের ছোট বোন তুই আমার আদরের ছোট বোন তোমায় আমি বিয়ে করে নেবো কেমন সত্যি বলছেন? বলো না, কবে থেকে আমি বিয়ে করবে? বলো না। আরে বাবা করবো আগে তোমার চাকরিটা হয়ে যায় চাকরি কেমন করে হবে রে বলটু? এখনো তো খবরের ইন্টারভিউ হলো না। হয়ে গেছে বাদল হয়ে গেছে এই ম্যানেজারের নির্দেশে আমি আজই তোর বোনের ইন্টারভিউটা নিয়ে নিয়েছি হ্যাঁ আজ অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে টগরের অসুবিধা হবে
হবে। আমি ইন্টারভিউটা নিজে এসে বাড়িতে নিয়ে নিলাম। আমার বোন ইন্টারভিউ পাস করেছে তো বন্ধু। আরে বাবা খুব ভালোভাবে পাস করেছে। তাহলে চাকরিটা হবে তো বন্ধু। আরে নিশ্চয় হবে। আর ও নিয়ে তুই একদম চিন্তা করিস না, আমি যথাশ্রমে তোর বোনের জয়েন লেটারটা পাঠিয়ে দেবো। কেমন? আমি আসি রে বাবলা। এইখানে খবর তোর চোখে জল আনন্দে দাদা আনন্দে চাকরি পাবো তো সে আনন্দে আমার চোখে জল চলে এসছে রে দাদা আমার চোখে জল চলে এসেছে বন্ধু আমাদের খুব খাবারে খবর তারপর নিজের বাড়িতে এসে ওর ইন্টারভিউ নিয়ে গেল তারপর ইন্টারভিউ দিল খবর না অনেক কিছু ইন্টারভিউ দিয়েছিল দাদা অনেক কিছু ইন্টারভিউর কথা আমি ওই ছোট বোন হয়ে তোকে বলতে পারবো না রে দাদা আমি বলতে পারবো না। এই সিগারেটটা পা দিয়ে নামবি। জানো পোল্ট্রিটা আমার না ভীষণ ভয় করছে পোল্ট্রিটা। আরে কিসের ভয়? আমি তো আছি। লক্ষ্মী সোনা চলো না ভিতরে ঘরে চলো। আর কোথায় এসব করে ঠিক হবে না, পারছে অনেক ক্ষতি হয়ে যাবে। আরে কার ক্ষতি হবে? পঞ্চমটা পরে বলবো, তার আগে বলো কবে তুমি আমাকে বিয়ে করবে বলো না। আরে করবো বাবা করবো, আগে তোমার চাকরিটা হয়ে যা। তখন তো অনেক দেরি হয়ে যাবে পোল্ট্রিটা, কারণ আমি যে তোমার সন্তানের মা হতে যাচ্ছি। তুমি আমার সন্তানের মা? এসব তোমরা কি বলছো কোনের কাকা? ভদ্রলোকের ছেলে আমি তোমাদের বাড়ি যাওয়া আশা করি বলে আর জন্মাই কিনা আমাকে মিথ্যে জালে জড়াতে চাইছো। বাহ বাহ কোনের কাকা বাহ। মিথ্যে নয়, খবর আমার সব বলেছে আর আমিও জানি ওই খবরের ছেলের বাচ্চাটা তোমার। তাই বলছি তখন তো তুমি ভাই বিয়ে করে নাও। তোমার এই স্পর্ধা তো দেখছি কোন নয়, এ কথা বলার সাহস হয় কি করে? তুমি নিজেই ঢুকিয়েছো পোল্ট্রিটা। যেদিন যেদিন তুমি চাকরি দেওয়ার নাম করে আমাকে ধর্ষণ করলে সেদিন তুমি কান্নাকাটি করার পর তুমি আমাকে বিয়ের লোক দেখাওনি বলো মিথ্যে কথা। না, আমি সব জানি মিথ্যে কথা নয়। বিয়ে আর চাকরিতে গিয়ে লোকে গিয়ে দিনের পর দিন যখন তুমি ভোগ করেছো। চুপ করো। তোমরা কি মনে করো আমার রুচি বোধে তো তাইনি? দুনিয়ার এত মেয়ে থাকতে হবে কিনা তোমার মেয়েকে আমার মেয়েকে বাঁচিয়ে রাখার চেয়ে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া উচিত। ছি পড়ার কথা। বারবার বললাম মহাদেবকে বিয়ে করে নে,
বড় লোকের বউ হবি আয় আজ আমি তোর সব খুঁজে দিই যা হারাম যাবি তোমাকে মারার আগে আমি তোমাকে শেষ করে দেবো। আমাকে নয় রে হতভাগা আগে কারণ দুটাকে শেষ কর ও শুধু আমার বংশটাকে কলঙ্কিত করেনি নিজের জীবনটাকে কলঙ্কিত করেছে মর হতভাগী মর ইসকে মর চলে ডুবে মর গলায় দড়ি দিয়ে মর কি হয়েছে রে বাবা? বাবা এসব কথা কি বলে গেল? তবে কি না না অসহ্য যন্ত্রণা আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে আহ! 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 আমি আর সহ্য করতে পারছি না ও বাড়িতে কে আছেন শিগগির আসুন অসুস্থ হয়ে আর আপনি কেমন মানুষ বলুন তো আপনি ডাক্তারকে খবর না দিয়ে আপনি কি না আহ! আমি কিছু জানি না ম্যাম সাহেব আরে ফোন করে ডাক্তারকে খবর দিন ওই তো ফোনের পাশে ডায়েরিতে ডাক্তার অমিতাভ বিশ্বাসের নাম্বারটা লেখা আছে তাড়াতাড়ি ওই নাম্বারটা খুঁজে নিয়ে আপনি জলদি করে যান ডাক্তারকে ফোন করুন কি হলো জলদি যান কি করছি যে ফোন ছেড়ে দিতে নাম্বার কিন্তু ম্যাম সাহেব অসুস্থতা কি হলো অদিতি আপনি যান এখন আপনি দাঁড়িয়ে আছেন ও ডাক্তারকে ডাকুন ডাক্তারকে ফোন করুন আমি কেমন করে ফটো খুঁজবো ম্যাম সাহেব আমি তো করতে পারি না আমি বরং ছোটভাবেই ডেকে আনছি দাঁড়াও হাত ছাড়ুন শিগগির ডাক্তার না ডাকলে আপনার কষ্ট তোমার স্পর্শে সম্পূর্ণ সেরে গেছে তার মানে আপনি আপনি নয় তুমি আর একবার আমি তোমাকে সত্যি সত্যি তুমি নিরক্ষর কিনা গরিব মূর্খ বলে আমার নিয়ে রসিকতা করতে আপনার ভীষণ ভালো লাগে তাই না হ্যাঁ যাচ্ছি বলুন না আমি বাড়ি থেকে চলে যাই বারবার ভেবে পরীক্ষা দিতে দিতে আমি কি বলি ক্লান্ত ম্যাম স্যার আপনি আমায় ছুটি দিয়ে দিন আমি বাড়ি চলে যাই না দিদি না এ দেশের অধিকাংশ মানুষরাই হলো লোভী স্বার্থপর শিক্ষার বীজ এখনো তোমার মনে প্রবেশ করেনি বলেই তোমার মনটা এত সরল এত সুন্দর মেম সাহেব নয় একবার প্রিয়া বলে তুমি শুধু আমাকে প্রিয়া বলে কাছে টেনে নাও হ্যাঁ তুমি অভাগিনী প্রিয়ার মনে দিশারি যোগ্য দিশারি সুখ দুঃখের কান্ডারি তাই তো আমি চিরদিনের মতো আমি তোমার হাত ধরে বলতে চাই ভাবিনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসি ভাবিনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে ভাবিনি এমন দিন আসবে সত্যি আমায়
বললে কি জানিস তুই? তোরে অল্প করে নষ্ট করে পালিয়ে গিয়েছে তোর পেটে বাচ্চা দিয়ে বই মহাদেব, এত সব জেনে তুই আমাকে আমাকে বিয়ে করতে চাইছিস? বল। ফোন করতে বাহানা করিলে তোর জীবনটা যে শেষ হয়ে যাবে টগর তোমারই মা বলে এরকম বাহা করিলে কিন্তু কেন তুই আমাকে বিয়ে করতে চাইছিস মহাদেব? বল না কেন তুই আমাকে বিয়ে করতে চাইছিস? মুই যে মুখ মানুষের টগর মুই যে সাত পাঁচ কিছু বুঝি না তাই তো যে সকল বাবুরা করে নিয়ে ফুর্তি করে পালিয়ে যায় তোমারই মা বলে দুনিয়ায় মুখ ফেরান্তি তাদের আমি কাছে টেনে নিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করি সাব্বাস মহাদেব সাব্বাস। তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে এই যুগের শিক্ষিত মানুষগুলো শিক্ষায় দীক্ষায় উৎকৃষ্ট হতে পারবে। তুমি তোমার মতো মন কারো গাছ নাই। আমার ওই আপত্তি না থাকলে আজই নতুন করে বাহারে নিজে দেশে চলে যাবো লাভ কিন্তু আজকে আবার দেওয়ার মতন তোমাকে কিছুই নেই। কটা জিনিস তো দিতে পারবে তুই কি জিনিস? তখন সেই মদের বোতল এই মদের বদল আর সেই সকালে মদকে কথা দিতে হইল আর জীবনে তুমি কখনো মদ খাবে কি পারবা তো নিশ্চয়ই পারবো মহাদেব, নিশ্চয়ই পারবো। লোক লজ্জার অপেক্ষা করে তুমি যখন এভাবে মহৎ কাজ করতে চাচ্ছ, আমি কি আমার এই মেয়ের সুখের জন্য এই সামান্য মহৎটুকু ছাড়তে পারবো না বাবা। এই আমি তোমাদের হাতে প্রতিজ্ঞা করছি, আজ থেকে সর্বনাশা মহৎ আমি ছেড়ে দিলাম। মাতা
ভালো করে গুলটা বলেছিস বলে, নাইলে তোর ওখানে তোমার জন্য মদ আনতে যাবো না, যাবো না, যাবো না। কি বলিস শয়তানি? আমি মাতাল? আর বাপকে মাতাল বলা? আমি তোর টাকায় মাল খাই, তোর বাপের টাকায় মাল খাই। ওই শেষ করে দেবো। আর কথা আমি একেবারে শেষ করে দেবো। চুলটা তো চুল লাগা করা যায়। আজ আমি ওকে খুন করে ফেলবো। আর আমি মাতাল বলে জানি না। আমি মাতাল। আমাদের ঘর বাবা। তাই কথাতে খুন করে ফেলবো। খবরদার বাবা, এই খবরে হাত তুললে তোমাকে আমি একবার ক্ষমা করবো না। কি বলে? আমাকে মারবে নাকি? আয়, দেখি কে কাকে মারায়। আয় খুন করেঙ্গা। রক্তগঙ্গা বয় দেঙ্গা। রক্তম সাতার কাটেগা। কতটা বড় হয়েছো তুমি? আজ একদম মাতলামো কাটিয়ে দেবো। দাদা, কি করছিস? তুই তো একটা পাগল হয়ে গেছিস। যা, চলে যা, এখান থেকে চলে যা বলছে। চলে যা। না, ভগবান আমাকে অনেক সহ্য করছি, কিন্তু আমরা আজ একটা হেক্টরের তলায় যাবো। দাঁড়াও বাবলা, তবু তো তিনি বাবা, আর তোর বাবার সঙ্গে এমন করাটা উচিত নয়। যা থেকে সারা দুনিয়া তোকে চিৎকার দেবে। বাবলা, বলতো, তুমি আবার কেউ বাবা? আরে বাবলার বন্ধু পল্টু। তুমি সাক্ষী বাবা, তুমি সাক্ষী। এরা আমাকে খুন করার চেষ্টা করেছিল। আজ আমি থানায় যাবো। এদের নামে আমি ডায়েরি করবো। এদের আমি জেলের পানি টানিয়ে ছাড়বো। বাবলা, মাথা গরম করিস না। তুই জানিস না বলতো, প্রত্যেকটা দিন বাড়িতে মদ খেয়ে এসে অশান্তি করবে। বাড়িতে একা পেয়ে এ মা মরা ফোনটার উপর অত্যাচার করবে। এবার তুমি বলো বাবা, এই বুড়ো বাবারই সামান্য শক্তিকে পূরণ করতে না পারলে তাদের জন্ম দিয়ে আমি কি ভুল করেছি? এখন মনে হচ্ছে এই কুসন্তানের চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। ঢের মাতাল দেখেছি বাবলা, কিন্তু তোর বাবার মতো রুটিন করে মদ খাওয়া মাতাল দেখিনি। আজ আমাকে সুরিখানা থেকে মদ আনতে যেতে বলেছিল। আমি রাজি হইনি বলে আমাকে মারতে চেয়েছিল। আর ওর উপর হাত তুলতে দেখলে আমার মাথাটা ঠিক থাকে না রে বল্টু। সে বাবা হোক আর ভগবানে হোক, তার হাত দুটো আমি কেটে নেবো। বাবা, ওসব কথা ছাড় তো। আমার কি মনে হচ্ছে জানিস, তোর বোনটার কোনো একটা কাজ হলে ভালো হতো। আরে বাড়িতে থাকলেই তো তোর বাবার সঙ্গে অশান্তি, তার চেয়ে বরং কাজের সূত্রে বাইরে। দেখ না রে ভাই, তোর তো অনেক ভালো ভালো লোকের সঙ্গে জানাশোনা আছে। তাদের মনে করে যদি একটা চাকরি করে দিতে পারি, তারা কি শোনা রেহাই পায়। চাকরি হবে? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আমার চাকরি হবে। আমি অনেক টাকা রোজগার করতে পারবো। বাবা, শুনে যাও, তোমার মেয়ে চাকরি করবে। বাবা, শুনে যাও। বলটা চাকরি করে আনন্দে হেঁটে উঠেছে, কিন্তু সালে হারাম জাতি জানা আছে চাকরিটা হবে পোল্টুরি কামনার পোস্টে। না মানে ইয়ে বলছিলাম, তার বোনকে দেখে মনে হচ্ছে আরে বাইরে বেরোনোর ভালো শাড়ি টাড়ি নেই। এ বাবলা, তুই বরং এক কাজ কর বাবলা, নে 5,000 টাকা রাখ, আর বোনের জন্য একটা ভালো শাড়ি ব্লাউজ কিনে দিবি, কেমন? আর সেই শাড়ি ব্লাউজ পরে বোন যেন ইন্টারভিউ দিতে আসে, কেমন? আমি এখন চললাম রে বাবা। তোর এই তোর গান আমি জীবনে ভুলবো না। লোকটা মানুষ নয় দাদা, লোকটা দেবতা, লোকটা দেবতা। দেওয়া কিনা আমি জানি না রে বোন, তবে আমি বলবো উনি একটু সত্যিকারের মানুষ। আমি চললাম রে বাবা, তো এই টাকা দিয়ে তোর জন্য একটা ভালো শাড়ি আর ব্লাউজ কিনে চললাম। এতদিন পরে ভগবান প্রতি মুখ তুলে চেয়েছেন, তাই তো আমার অন্ধকার জীবনে আজ নতুন করে সূর্য উদয় হতে চলেছে। আমার হঠাৎ করে কুড়ি পা আমার এই জীবনের রংটা একেবারে বদলে দিয়েছে। তাই আমি
গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা খেয়ে তখন ওরা খাচ্ছে গাদা গাদা এই বেশি টাকা না দিয়ে দিব কেমনে হয়ে যাবে তুই আমার পিছনে দেখে শুরু করা এমনি তুই পিছে পিছে আউছি তারপর মুই যখন তোর সিবিটি সিঁদুর দিব তখন মুই আগে তুই মরতে পিছে পিছে যাবি যেন ঢাকা ফিরার কাঠি নাই তুই থাকলে মনটা হাই জানো যা খুশি সবাই এই ফাগুনি পূর্ণিমা রাতে তাদের যে মৃত্যুর উপর বিশ্বাস করে তুমি আজ আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, যেদিন তোমার কাছে আসলটা প্রকাশ পাবে তুমি কি এভাবে আমার ইমিউনিটি নিতে পারবে? না না না, তাদের একটা সহস্র মেয়েকে আমার পক্ষে সব ঘটানো তোমার মনে সম্ভব নয়। তার আগে আমি এখান থেকে পালাবো। তার আগে গাইগানে বড় সারা নেব আপনি আমার একটা সহস্র মেয়ের সঙ্গে প্রতারণা করা আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। আরে সে ভাবনা তোমাগো না, সে ভাবনা আমাগো। আর আমি তোমার জন্য একটা ঘর ঠিক করে দেবো, আর দরকার হলে একটা ভাড়া করা বাপ মাও জোগাড় করে দেবো। তারপর নাই ওই বৌমাকে আমার দিয়া না বিজয় বিশ্বাস, বুদ্ধি হয়তো আমার চেয়ে তোমার কিছু কম, কিন্তু শক্তি বোধ আমার তোমার কিছু কম নয়। বিয়েটা যদি করতে হয় তো সংসারটাকে আমি পাকাপাকি ভাবেই করবো। এই ছোকরা, তোমাকে এখানে সংসার কোনো লোকে আনা হয় না, লোকের বর সজার লোকে আনা হয়েছে। আর এখন তুমি যদি বেচার কিছু করেছো তাহলে তোমাকে আমি দাঁড়াইয়া দেবো। বিশ্বাস, এখন আমি খাসা জায়গায় বাসা বেঁধে আছি, কাজেই তুমি এখন আমার কিছু করতে পারবে না। তবে নেই দেবো খারাপ। বুদ্ধির বোধটা হয়তো তোমার থেকে কম, শক্তির বোধ আমার কম নয়। কাজেই দ্বিতীয় আমার গায়ে হাত লাগে, তোমার হাত থেকে উঁচে ভেঙে দেবো। আর একটা কথা কান করে শুনে রেখো, তোমার শয়তানের বুদ্ধি অনেকটা আমি জানতে পেরেছি। যদি ভালো চাও এই 20-30টা সংসার থেকে তুলে নাও, নইলে তোমার ওই 20-30 সবার সামনে পুরে প্রকাশ করে দেবো। কি ঝুলা সামনের গল্পের জমাটাকে তুমি হাজির করছো না, সে কুমির না ঠিকই, কিন্তু কুমিরের চেয়েও ভয়ঙ্কর। তুই যদি আমার কথা মতো কাজ না করিস, আমি এমন হাত করবো যে সবার অনেক কান থেকে আপন মনে বলবি, গোপাল রে মুন্ড। কি হইল? আমাকে ডাইলগ আমাকেই কই দিল। তার মানে তো হয়ে গেল সারার মধ্যে কিছু রহস্য আছে, আর সেই রহস্যটা আমাকেই খুঁজে বার করতে হইব। গোপাল রে, তোর গোপাল গান আমার মনে হয় যে ছেলেটাকে আপনি এখানে নিয়ে এসেছেন বলে ফিরছেন ছাড়া ওই ছেলেটার মধ্যে সব বোঝাই আছে। হ্যাঁ, সত্যি কি ওই গোবর্ধন গড়গড়ের সঙ্গে আমাদের এই প্রিয়া বহিনীর বিয়াটা দিবেন? আমি অবশ্য গোবর্ধন গড়গড়ি নামে তাদের একটা ঠ্যাপ কিনে দেবো। আমি অবশ্য এখন থেকে তাদের নামে কাগজপত্র রেডি করতে শুরু করবো। সারা এরই কই ভাগ্য, গোবর্ধন গড়গড়ি যে আমারই আরেক নাম, সেটা কেউ জানে না। ওই ছোটরা বিয়া করবে আর মাল আর সম্পত্তি হইবে আমাকে নামে। আপনি কি ভাবছেন বলুন তো? ভাবছি ওই প্রিয়া বহিনী আপনারা কত ভালোবাসেন, ঠিক যেমন আমি সরম বহিনী ভালোবাসি। কিন্তু দুঃখ কি জানো ভাইয়া, ওই সরম চাই না যে আমি এখানে থাকি। ও সরবাবু
তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ বলুক বলুক, ওতে কোনো আমার দুঃখ নাই। আসলে আসলে ওই গোবর্ধন গর্গের জন্য আমি এখানে আছি। মাস্তুত দাদা কি আর আপন দাদা হয়? ওর কথা কিছু মনে করবেন না দাদা, আমি বলছি আপনি খেয়ে চলে যাবো ভাইয়া। ওই গ্যালনের বিয়ে হইলে আমি এখানে চলে যাবো। আসলে ওই গোবর্ধন গর্গই নামের পোড়াটা আমাকে কিছুতেই চায় না ছাড়তে। 10 মিনিট বাকি আছে এখনো। বাজে আপনার যতদিন খুশি আপনি বাড়িতে থাকবেন, সরবার কোনো অধিকার নেই আমার বাড়ি থেকে আপনাকে চলে যেতে বলে। সরবা, ও সরবা, আমার সরলকে ডাকতে আসবে না ভাইয়া। আমাকে যদি তোমাদের সংসারে অশান্তি হোক, আমি চাই না ভাইয়া। আসলে আমার মধ্যে অনেকখানি মেধা আছে, কিন্তু সেই মেধা বোঝার কেউ নাই ভাইয়া, কেউ নাই। হ্যাঁ দাদা তুমি কি বলেছো? কই কিছু না তো। দাদাকে তুমি এবার থেকে চলে যেতে বলো। কি পাগলের মতো কথা বলছো? আমি দাদাকে কখন বাড়ি থেকে চলে যেতে বললাম? ভাই রাম, ওই কি তুই আমাকে চলে যেতে বলিসনি? তুই বলিসনি আমাকে জন্য এই সংসারে তোদের কত ঝামেলা হয়? তাই যদি বলে থাকি তাহলে চলে গেলেই পারতি। সরবা, তবু তুমি বিশ্বাস করো এই লোকটা মিথ্যে বলে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে। কি বলেছে বলো? আমি লোক এই দাদার তুই লোক কইতে বলবি? আর আমি তোদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছি? এই কথা শোনার আগে ঠাকুর আমার মরণ হইল আগে নেব। দাদা আপনি শান্ত হন। না ভাইয়া চলে যাবো। আমার মধ্যে অনেকখানি দুঃখ আছে, সেই দুঃখ বোঝার কেউ নাই ভাইয়া। আমি চলে যাবো। না আমি বলছি আপনার যতদিন খুশি আপনি এই বাড়িতে থাকবেন। সরবা, তোমার কথা দাদা ভীষণ দুঃখ পেয়েছেন, তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। অন্যায় করিনি তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরবা, এবার কিন্তু সত্যি সত্যি আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আমি বলছি তুমি ক্ষমা চাও। ক্ষমা চাও বলছি। আবার তুমি ক্ষমা করে দাও। আর ক্ষমা চাইতে হইব না। যাক, এখানে পাকাপাকি থাকার নাটকটা সফল হইল। কিছু মনে করো না সরবা, উনি যেমন তোমার মাস্তুত দাদা তেমনি উনি আমার আত্মীয়। আর আত্মীয় সম্মান যাতে নষ্ট না হয় সেটা দেখে আমার একমাত্র কর্তব্য। আমায় তুমি ভুল বলছো না সরবা। তোমার ওটা একটা হারিয়ে গিয়েছিল বলছিলে, তারা একটা গেল কোথায়? তারপরে আর কিছু বলো। ওটাও হারায় ফেলালি নাকি রে? আমি কি করি? আমি যে অনেক কষ্টে আজ থেকে কিন্তু আজ তুমি কি হলো সরবা? তুমি চুপ করে আছো কেন? ওটা হারায় ফেলেছিস না কোথাও খুঁজা দেখেছিস? মানে একটা হারিয়ে গেছে বলে আর খুলে রেখেছি। ওটা আমার মায়ের স্মৃতি সরবা, তাই আমি চাই তুমি ভালো তোমার সবসময় থাকবে। ওটা আমার দিও তো, ওটা দেখে একই ডিজাইনের আমি অন্যটা গড়িয়ে দেবো। কেমন? কেমন করে আমার স্বামীকে বলবো পালাটা? আগের সমিনে দিয়াছি। চলে যাও। শুনলি না, তোর স্বামী আমাকে এখানে থাকার পারমিশন দিয়ে গেল। আরে কেমন নাটকটা করলাম, কদিকে শান্তি কখন তোমার ঘোরা ঘাটটা তো নন্দ নই হইব তাই না? এটা থেকে তুমি নজর দিও না। তোমার তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দাও। শান্তিতে দাও। তোর কপালটাই মন্দ। আমার 7 বছরের শান্তিতে হরণ করিয়াছে। দেখো এত সহজে তুই মুক্তি পাবি না। আমার মাথা ধরে না। দে
হয়েছে আপনাদের? আমার স্বামী যখন এই হাড়ির কথা জানতে পারবে তখন আমি তাকে কি জবাব দেবো? তাহলে এমন কিছু দে যেটা তোর স্বামী কিছুই জানতে পারবে না। অতি সোজা আর জিনিসটা হলো গিয়া জোয়াগো বিজয়।